আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে সকালের ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাঙালির সবথেকে প্রিয় খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি। এ তো পিৎজা বার্গারকেও হার মানিয়ে দিবে। তো এই লুচি তরকারি যদি সকালবেলা হয় তো সকালটা তো পুরো জমে যাবে। তো চলো তাহলে রেসিপিটা কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, আমি চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর আদা রসুন। বেশি কিছু লাগবে না। তো আমি 2 বাটি মতো ময়দা নিয়েছি, নিয়ে তাতে স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে দিয়ে দিলাম আর সামান্য রিফাইন তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এবার হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি এটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো, ডোটা আমার বানানো হয়ে গেছে। তো এটা 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে আমি আলুর তরকারিটা বানিয়ে নিই। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সামান্য সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম 1 চিমটে হিং আর 1 চামচ মতো গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে 2-3টে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এটাকে নাড়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও পেঁয়াজটাকে আমি ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর দিয়ে দেবো এতে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরও আমি পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একটু লাল করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। তো তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু, দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি মশলা। মশলাতে আছে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আর হলুদের গুঁড়ো। তো সবগুলো দিয়ে আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পর আমি এইটাতে যে বাটিটায় মশলা নিয়েছিলাম ওতেই সামান্য একটু পানি দিয়ে এটা ভালো করে নাড়িয়ে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখো, চলে এলাম 5 মিনিট পর, দেখলাম সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু ভালো করে সেদ্ধ করার জন্য ওই পানিটা শুকিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি, দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। তো দেখো, আবারও চলে এলাম। এইবার তো তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যেহেতু আলুর তরকারি লুচি দিয়ে খাওয়া হবে, তাই একটু এরকম ঝোল থাকবে। আলুগুলো খুব সেদ্ধ হয়ে গেছে, আমি একটা আলু এরকম ঘেঁটে দিয়েছি, তাহলে আরও টেস্টটা সুন্দর আসবে। তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য ফোড়ন দিয়ে দেবো। তার জন্য আমি এখানে সরিষার তেল, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু মেথি পাতা। তো দেওয়ার পরে এইগুলোকে ভালো করে আমি গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে সেন্টটা বাইরে বেরিয়ে না যায়। তো এইভাবে আমি এটাকে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম। তো তরকারিটা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবারে লুচিগুলো ভেজে নেবার পালা। তো লুচিগুলো ভাজার জন্য আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিলাম। লেচিগুলো কেটে নেবার পরেই আমি একটা একটা করে লুচি বেলে নিচ্ছি। আমি লুচির সাইজগুলো একটু ছোট ছোট করেছি যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা চাইলে বড় করতে পারো, আমার তো ছোট ছোট লুচি খুবই ভালো লাগে। তো আমি এবার লুচিগুলোকে বেলে নিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব লুচিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এইবার যেতে হবে এগুলোকে ভাজতে। তো এগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই একটা একটা লুচি আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। তো সকাল সকাল ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি জাস্ট হেভি সুন্দর লাগবে খেতে। তো আমি সবার জন্যই তৈরি করে নিচ্ছি। তো এক এক করে আমি লুচিগুলো এইভাবে ছেড়ে সব কটাই ভেজে নিচ্ছি। তো আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো লুচিগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে, তো এইবার লুচিগুলো আমি পরিবেশন করে দিচ্ছি। যেহেতু বেঙ্গলিভাবে আমি পুরোপুরি রেসিপিটা তৈরি করেছি, তাই এখানে আমি একটা মাটির প্লেট আর মাটির বাটি নিয়ে নিয়েছি, যাতে দেখতে ডেকোরেশনটা আরও সুন্দর লাগবে। তো এইভাবে লুচিগুলো সাজিয়ে আমি দিয়ে দিলাম তরকারি, তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাঙালির এইগুলো নয়তো চলেই না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।